জলেই আজকে আমরা স্নান সেরে নেব। পাহাড়ের ওপরে গাছগুলো ঘিরে রয়েছে বর্ষার মেঘ। হালকা উপরের দিকে হাওয়ায় বেশ ঠান্ডাও রয়েছে। মাঝখানে একটা ঝর্ণা পড়লো, আমরা এই ঝর্ণা আজকে স্নান করবো, তো তারই প্রিপারেশন চলছে। আমি বালতি নিয়ে এখন ঝর্ণা থেকে জল নেবো, নিয়ে এখানে স্নান সেরে নেবো। এখানে দুপুরে খাওয়াটা সম্ভবত সেরে নেবো। আমরা প্ল্যান করলাম এখানেই স্নান করব, তাই টয়লেট টেন্টের সেটআপ চলছে। এটা খুব সহজেই খুলে সেটআপ করা যায়, কিন্তু পাহাড়ে হাওয়া দিচ্ছিল বলে আমাদের একটু সমস্যা হচ্ছিল। জলটা এতটাই ঠান্ডা ছিল, আমরা পেয়ে সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে এই জল নিয়েই খেলতে লেগে গেলাম। আমার দুই মেয়ে ভীষণ খুশি, তারা জল পেয়ে সব ভুলে গেছে। স্নানের পর শুরু হলো রান্নার পর্ব। আমরা গাড়িতেই রান্না বান্না সেরে নিলাম। কি করছিস? ভালো করে কর। আজকে মেনু কি? ভাত, ডাল সিদ্ধ, ডিমের পোচ। রান্না বান্না চলছে, হচ্ছে ডিম আছে, ভাজা হবে। কি করছো? জল ভরছি। জল ভরতে পারো একা একা? কি করে, কোনটা দিয়ে ভরছো দেখাও দেখি। ও আচ্ছা, ওইটা দিয়ে জল ভরছো। আচ্ছা, আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, তার মধ্যে ডাল দিয়ে দিয়েছি, মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, তারপরে ভাত আর মুসুর ডাল একসঙ্গে সিদ্ধ, আর আলাদা করে ডিমের পোচ করে নিয়েছি, আর সাথে আছে বাটার আর কাঁচা লঙ্কা। ব্যাস, আর কি চাই পাহাড়ে এসে? পাহাড়ে এসে এরকম একটা অ্যাম্বিয়েন্সে এত ভালো লাগছে খেতে। গরম গরম ধোঁয়া ওঠা খাবার খাচ্ছি, আর চারিদিকটা একবার প্রকৃতিটা দেখুন। এর একটা সুন্দর প্রকৃতির মাঝখানে বসে আজকে দুপুরের লাঞ্চ। খাওয়ার শেষে শুভায়ু আর আমার বড় মেয়ে
এই ঝর্ণার জলে বাসনপত্র মেজে নিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে এই পাহাড়ি ছোট্ট ঝোড়ার সাথে আমরা কিছু ফটোশুট করে নিলাম। দেখুন জল গিয়ে গিয়ে পাথর কেমন ক্ষয়ে গেছে, কি অদ্ভুত ডিজাইন হয়েছে। রাস্তার পাশে এই ছোট্ট পাহাড়ি ঝর্ণার ধারে আমরা আজকে আমাদের সারাটা দিন কাটালাম। এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা। চারদিকে ঘন মেঘ। এবার আমাদের গন্তব্য লোলেগাঁও।